পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিজিআর কল্যাণ পরিষদের ৯ দাবিতে কি রয়েছে? পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিজিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে বিজিআর কল্যাণ পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এই দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম। এতে বলা হয়, তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি দেশকে সন্তুষ্ট করতে সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ ও বাংলাদেশ রাইফেলসকে ধ্বংস করে নিজেদের ক্ষমতাকে সুদৃঢ় করতে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ডের পর ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধ্বংস ও নিরীহ ৫৪ বিজিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করেছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিজিআর বিদ্রোহের নামে সংজ্ঞায়িত করে ১৮,৫২০ জন বিজিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বর্তমানে হাজার হাজার বিজিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৯টি দাবি জানানো হয়। এগুলোর মধ্যে রয়েছে, পিলখানার পরিকল্পিত হত্যাকাণ্ডকে কথিত বিদ্রোহ না বলে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে। ওই ঘটনায় গঠিত সব প্রহসনের বিরুদ্ধে আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। চাকরিচ্যুত বিজিআর সদস্যদের সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। দাবিতে আরও রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কুশীলবদের চিহ্নিত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। পিলখানায় শাহাদাত বরণকারী ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে শহীদের মর্যাদা দিতে হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিনকে পিলখানা ট্রাজেডি দিবস হিসেবে ঘোষণা করার দাবিও জানিয়েছেন পরিষদের নেতারা। লিখিত বক্তব্যে বলা হয়, যেসব নিরীহ বিজিআর সদস্যদের নির্যাতনের পর হত্যা করা হয়েছে তাদের তালিকা করে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, বিভিন্ন মেয়াদের সাজা ভোগকারীদের আগামী ৩০ দিনের মধ্যে জামিন কিংবা মামলা হতে অব্যাহতি সহ চাকরিচ্যুত বিজিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সংবাদ সম্মেলনে বিজিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক ফরিদ হোসেন সহ অন্যান্য সমন্বয়ক ও চাকরিচ্যুত বিজিআর সদস্যরাও উপস্থিত ছিলেন।